তো ঠাকুর ঘরও রয়েছে, তাহলে একটা কাজ করো, ঠাকুর ঘরটাকেও ভাগ করে দাও। কিছু ঠাকুর তুমি রেখে দাও, কিছু ঠাকুর তুমি রেখে দাও। আর ওদিকে তো দাদু আর দিদার ফটোটাও রয়েছে, ওই ফটোটাকেও মাঝখান থেকে ভেঙে দাও। দাদুর ফটোটা তুমি রেখে দাও, দিদার ফটোটা তুমি রেখে দাও। আর পিউ, বাড়ি বানানো খুব সহজ জানো তো, ইট পাথর বালি এগুলোই তো লাগে, কিন্তু সেই বাড়িটাকে ঘর করে তুলতে গেলে পরিশ্রম লাগে, ভালোবাসা লাগে। আজকে তো তোমরা দুজন মিলে এই বাড়িটা ভাগাভাগি করে ফেললে বৌদি, কিন্তু যেদিন এই বাড়িতে দুঃখ কষ্ট প্রবেশ করবে না, সেদিন কিন্তু এই দেওয়াল তোমাদের দুজনের চোখের জল মোছার জন্য আসবে না। অনেকে জানো তো ঠিকই বলে যে বাড়ি করা অনেকটাই হয়তো সহজ, কিন্তু বাড়ির ভেতর সেই ঘরগুলোকে, সেই সংসারটাকে টিকিয়ে রাখা খুব কঠিন। আর আজকে তোমরা দুজন সেটা প্রমাণ করে দিলে। আমায় ক্ষমা করে দাও দিদি, আমার ভুল হয়ে গেছে। আমার এখনো মনে আছে আমার প্রেগন্যান্সি টাইমে তুমি আমাকে মায়ের মতন সেবা করেছিলে। আমারও মনে আছে পিউ, যখন আমি অসুস্থ হয়েছিলাম তুমি পুরো এই বাড়ির দায়িত্ব একা নিজের হাতে সামলেছিলে। দিদি, কোনো দরকার নেই আমাদের ভাগাভাগি করার। আমরা আগে ঠিক যেরকম ছিলাম ওরকম ভাবে ভালোবেসে একসাথেই থাকতে চাই দিদি। সংসার ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না, কিন্তু একটা সংসার বানাতে অনেকটা সময় লাগে, অনেকটা ভালোবাসা লাগে।